পশ্চিমবঙ্গে গণতন্ত্র রক্ষার দাবিতে রাজ্য জুড়ে বাংলা বাঁচাও যাত্রা কর্মসূচি গ্রহণ করল বামফ্রন্ট। শনিবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা 2 নম্বর ব্লকের বালিখাই এরিয়া কমিটির উদ্যোগে ব্যাপকভাবে পালিত হল এই কর্মসূচি। এদিন এগরা 2 নম্বর ব্লকের দুবদা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সমস্ত বুথ এলাকায় পদযাত্রা এবং র্যালির আয়োজন করে সিপিআইএম। সকাল থেকেই লাল পতাকা হাতে দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। বিভিন্ন বুথ এলাকায় গণতন্ত্র রক্ষা, ভোটাধিকার সুরক্ষা, স্বচ্ছ প্রশাসন এবং মানুষের মৌলিক অধিকারের দাবিতে স্লোগান ওঠে। পদযাত্রা চলাকালীন সাধারণ মানুষের সঙ্গে কথোপকথনের মাধ্যমে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরেন বাম নেতৃত্ব। সিপিআইএম নেতৃত্বের দাবি, চলতি মাসেই কোচবিহার থেকে কামারহাটি পর্যন্ত প্রায় 1000 কিলোমিটার দীর্ঘ বাংলা বাঁচাও যাত্রাতে সামিল হবেন বামফ্রন্টের নেতা কর্মী এবং সমর্থকেরা। তাদের বক্তব্য, রাজ্যে গণতন্ত্র আজ বিপন্ন, প্রশাসনিক সন্ত্রাস এবং ভোটাধিকার হরণ হচ্ছে। এই পরিস্থিতিতে রাজ্যের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে বাংলা বাঁচাও আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে। এদিনের কর্মসূচিতে নেতৃত্ব দেন সিপিআইএম এর বালিখাই এরিয়া কমিটির সম্পাদক মির্জা নাসের হোসেন বেগ, সিআইটিইউ এর সম্পাদক সুদীপ্ত মাইতি, কৃষক সভার সম্পাদক চন্দন পয়রা, দুবদা লোকাল কমিটির সম্পাদক দীপক কুমার জানা সহ বামফ্রন্টের একাধিক নেতৃত্ব। তারা বলেন, মানুষের অধিকার রক্ষার লড়াই আরও জোরদার হবে এবং রাজ্যের প্রতিটি প্রান্তে এই আন্দোলন ছড়িয়ে দেওয়া হবে। অন্যদিকে এই কর্মসূচিকে ঘিরে বামফ্রন্টকে কটাক্ষ করতে দেরি করেনি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এগরা 2 নম্বর ব্লক তৃণমূলের সভাপতি রাজকুমার দুয়ারি বলেন, 34 বছর ধরে সিপিআইএম বাংলায় শাসন করে গণতন্ত্রকে টুটি টিপে হত্যা করেছে। সেই দল আজ গণতন্ত্রের কথা বলছে, যা সম্পূর্ণ ভণ্ডামি। তিনি আরও দাবি করেন, বর্তমান তৃণমূল কংগ্রেস সরকারের আমলে রাজ্যের সার্বিক উন্নয়ন 100% হয়েছে এবং প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। মা মাটি মানুষের সরকারের আমলে যে সুশাসন প্রতিষ্ঠা পেয়েছে, বাংলার মানুষ আগামী দিনেও সেই সরকারের পাশেই থাকবে বলেই আশাবাদী তৃণমূলের নেতৃত্ব। সব মিলিয়ে বাংলা বাঁচাও যাত্রাকে কেন্দ্র করে এগরা 2 নম্বর ব্লকের রাজনীতি